এই যে আপনারা এসে গিয়েছেন, নমস্কার। আমরা আমরা শিল্পী, আমরা প্যান্ডেল বানাই, কাঠামো থেকে প্রতিমা তৈরি করি। আমাদের জীবন অনেকটা না শরতের আকাশের মতো। দেখুন না, সারাটা বছর এত গরম, রোদ, মেঘ, এত দুর্যোগ, কিন্তু যেই শরৎ আসে দুষ্টু ছেলের মতো মেঘগুলো বৃষ্টিটা ঝরিয়ে দিয়ে পালিয়ে যায়। তারপর একটা মন ভালো করে দেয়া অসীম নীল আকাশ, শরতের আকাশ। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। কেবলমাত্র মন ভালো করে দেয়া কদিন, যা সারা বছর আপনি চাইলেও পাবেন না। শিল্পী ও তাদের সৃষ্টি প্রায় এইরকম কয়েকদিনের মুগ্ধতা। বছরের বাকি দিনগুলো খানিকটা ওই ছাই রঙা আকাশের মতো অসহ্য, অপছন্দের। পুজোর দিনগুলো বাদ দিলে কেউ মনে রাখে কই? দুর্গাপুজোর ইতিহাস জানার জন্য অনেকের কত গবেষণা, কিন্তু যারা খড়কুটো, কাঠামো, মাটি, রং, তুলি, বাঁশ, দড়ি আর অমানুষিক পরিশ্রম দিয়ে সেরা আলোক উজ্জ্বল মুহূর্ত সৃষ্টি করেন, তাদের খোঁজ রাখে না কেউ। বড়জোর কয়েকদিন বা 2-3 মাস তারা অপরিহার্য হয়ে ওঠেন মা উমার আগমনকে কেন্দ্র করে। দিন রাত এক করে সৃষ্টি করে চলেন অপার্থিব মুগ্ধতা, বিভোর হয়ে থাকেন সৃষ্টি সুখের উল্লাসে। কিন্তু বছরের অধিকাংশ সময় তাদের জীবন কাটে অনিশ্চিত এক পথে, পদাতিকের মতো। লড়াই, দারিদ্রতা, যন্ত্রণা, কষ্ট আর সমঝোতায় ওরা কাজ করে শহরে, নগরে, গ্রামে, প্রান্তরে। হ্যাঁ, আমাদের হাতেই খড়কুটো, বাঁশ, দড়ি এক ম্যাজিকে তৈরি করে বিস্ময়। সুনামির মতো জনস্রোত আছড়ে পড়ে আমাদের সেই ভাবনার রূপায়ণ দুচক্ষে সাক্ষী করার জন্য। লোকায়িত আচার, তীব্র আক্ষেপের বেড়াজাল ডিঙিয়ে আমরা বেরিয়ে এসে তৈরি করি ইতিহাস। চমৎকৃত হয় বিশ্ব, নতজানু হয় হতাশা, দুঃখ, যন্ত্রণা, কষ্টরা। কেবলমাত্র কিছু সময়ের জন্য, কিন্তু ওরা পরাস্ত হয় না। তারপর উৎসব শেষ হতেই আবার ওরা মাথা চাড়া দিয়ে ওঠে। আবার লড়াই, সংগ্রাম। একটু একটু করে আবার ফিকে হতে শুরু করে আমাদের অক্লান্ত পরিশ্রমের নিদর্শন। আমরা যারা সেতু বন্ধন করি, সৃষ্টি আর ভাবনা দিয়ে অমলিন ইতিহাস তৈরি করি, আমরাই একটু একটু করে অস্পষ্ট হয়ে যাই। শুধু রয়ে যায় নির্মাণ।